আমি সম্রাট আছি টেক সামন ইউটিউব চ্যানেল থেকে। আজ আমরা রিভিউ করতে যাচ্ছি পোকোর নতুন লঞ্চ হতে যাওয়া পোকো X5 Pro কে। তো সবার প্রথম আমরা আনবক্সিং করে দেখে নেবো এই ফোনটাতে আমরা কি কি পাচ্ছি ফোনের বাইরে সেইগুলো। তো চলুন দেখে নিই কমপ্লিট খুলে এক এক। সবার প্রথম আমরা ফোনটাকে দেখতে পাচ্ছি এখানে। তো ফোনের বাইরে আমরা এছাড়া পাবো 67 ওয়াটের একটা চার্জার। তো 67 ওয়াটের চার্জার মানে খুবই ভালো ফাস্ট চার্জিং একটা অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি। এর বাইরে পাচ্ছি আমরা টাইপ সি টু টাইপ এ চার্জার, এবং এর বাইরে যেমন কেস পাওয়া যায় সেক্ষেত্রে আমরা কেসও আমরা এই বক্সের ভেতর দেখতে পাবো। আমরা দেখে নিই একবার কেসটা কেমন কি আছে। পেপার ওয়ার্কও আছে, সেগুলো আমরা দেখার এখানে প্রয়োজন নেই, সরাসরি আমরা কেসটা দেখি। তো কেসের কথা বললে কেসের কোয়ালিটি ওভারঅল দেখা যায় তো অ্যাজ পার দ্য প্রাইস যথেষ্ট ভালো আমরা দেখতে পাচ্ছি। তো চলুন নেক্সট পার্টে আমরা কি কি এর মধ্যে আছে সেগুলো দেখে নিই। প্রথম আমরা ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। তো ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে ফোনটা কিন্তু পোকো ইয়েলো কালারের সাথে এই স্পেসিফিক মডেলটা আসছে। এর বাইরে আরও আমরা দুটো কালার আমরা দেখতে পাবো। তো এখানে ইয়েলো কালারের কথা স্পেসিফিকলি বলতে গেলে এটা কিন্তু ম্যাট ফিনিশের সাথে আসছে, এবং এখানে অবশ্যই পোকোর ব্র্যান্ডিং দেখা যাচ্ছে। এর সাথে আমরা সাইড ফ্রেমটা দেখলে সাইড ফ্রেম ব্ল্যাক দেখতে পাচ্ছি, এবং এখানে পাওয়ার কি যেটা অবশ্যই সঙ্গে এমবেডেড আছে ফিঙ্গারপ্রিন্ট, সেটা কিন্তু আমরা ইয়েলো কালারে দেখতে পাচ্ছি, অবভিয়াসলি পোকো ইয়েলো কালার। এর সাথে আমরা এখানে ভলিউম রকার কিও দেখতে পাচ্ছি। ফিজিক্যাল ওভারভিউ কথা বলতে গেলে উপরে আমরা পাচ্ছি কিন্তু সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, এবং তার সাথে এখানে আমরা আয়ার ব্লাস্টারও পাচ্ছি। আয়ার ব্লাস্টার মানে আপনি এটা দিয়ে রিমোট কন্ট্রোলের যে রকমের কাজগুলো হয় সেগুলো আরামসে এখান থেকে করতে পারবেন। এর সাথে আমরা 3.5mm অডিও জ্যাকও দেখতে পাচ্ছি, যেটা আজকের দিনে মানে অনেকটাই দেখা যায় না বেশিরভাগ ফোনের ক্ষেত্রে, সেটাও একটা ইউনিক ব্যাপার হয়ে যাচ্ছে এই ফোনটার। এর সাথে আরও কথা বলতে গেলে অবশ্যই এখানে ডুয়েল স্টিরিও স্পিকার আছে, একটা মাইক ওপরে আছে এবং একটা মাইক নিচে আছে, স্পিকার নিচে আছে। এবং ওভারঅল কোয়ালিটির কথা বলতে গেলে এটা ডলবি অ্যাটমসের সাপোর্টের সাথে আসছে, তো অবভিয়াসলি সাউন্ডের কোয়ালিটিও আপনার যথেষ্ট ভালো দেখতে পাবেন। এর সাথে আপনি নিচের যদি দেখেন, নিচের ক্ষেত্রে আপনি এখানে পেয়ে যাচ্ছেন টাইপ সি চার্জিং পোর্ট, এবং তার সাথে আপনারা এখানে পেয়ে যাবেন সিম ট্রে, যেখানে আপনি ডুয়েল সিম অবভিয়াসলি আরামসে ইউজ করতে পারবেন। নেক্সট আমরা কথা বলবো ফোনটার ডিসপ্লে নিয়ে। তো ডিসপ্লে যে কোনো ফোনের একটা সব থেকে ইম্পর্টেন্ট পার্টের মধ্যে পড়ে, কারণ আমরা ফোন নিয়ে সবার প্রথম কিন্তু ডিসপ্লের সাথে ইন্টারাকশন করি। সেক্ষেত্রে এই ফোনটার ডিসপ্লে কিন্তু অনেক ভালো কোয়ালিটির একটা ডিসপ্লে আপনি পেয়ে যাচ্ছেন, কারণ এটা অ্যামোলেড ডিসপ্লেই নয়, প্লাস এটা 120 হার্জ রিফ্রেশ রেটের সাথে আসে, এবং ভেরিয়েবল রিফ্রেশ রেট এটাই সাপোর্ট করে, যেখানে 30 হার্জ থেকে 120 হার্জের মধ্যে ডিপেন্ড করছে। ডিসপ্লে আরও ফিচারের কথা বলতে গেলে এই ডিসপ্লেটা কিন্তু HDR10+ সাপোর্টেড, ডলবি ভিশন সাপোর্টেড এক ডিসপ্লে, তার সাথে এখানে 10 বিট ডিসপ্লেও আছে। তো ওভারঅল ডিসপ্লে কোয়ালিটি ওয়াইজ দেখা যায় তো অবভিয়াসলি এটা একটা খুবই ভালো কোয়ালিটির ডিসপ্লে। সেম টাইম আবার দেখবেন এখানে PWM ফিচার আছে, যেটা হচ্ছে ফ্লিকারিং, যেটা হয় অ্যামোলেড ডিসপ্লের উপর সব থেকে বেশি, সেটাকে অনেকটাই কমিয়ে দেয় যাতে চোখের উপর কোনো রকম স্ট্রেস যাতে না যায় সেই জন্য। তো ওভারঅল দেখা যায় যদি ডিসপ্লের কথা বলা যায় তো এটা একটা সত্যি খুব ভালো কোয়ালিটির ডিসপ্লে পাচ্ছেন আপনি মিড রেঞ্জ সেগমেন্টের মধ্যে। নেক্সট আমরা কথা বলবো পারফরমেন্স নিয়ে। তো পোকোকে জানা যায় হচ্ছে পারফরমেন্স ওরিয়েন্টেড ফোন এবং ভ্যালু ফর মানি ফোনের জন্য। তো পোকোর এই ফোনটা একটা মিড রেঞ্জ ক্যাটাগরির ফোন হতে যাচ্ছে, কিন্তু এখানে পারফরমেন্সে কোনো রকম আপনাকে কম্প্রোমাইজ করতে হবে না, এবং এটা মিড রেঞ্জ সেগমেন্টের মধ্যে এমন একটা প্রসেসর দিতে যাচ্ছে যেটা এর আগে কিন্তু দেখা যায়। এখানে আপনি পেতে যাচ্ছেন স্ন্যাপড্রাগনের 778G প্রসেসর। তো স্ন্যাপড্রাগন 778G প্রিমিয়াম মিড রেঞ্জ ক্যাটাগরির একটা প্রসেসর তো আছে, এবং আপনি যদি নোটিস করেন এই প্রসেসরের যে ধরনের পারফরমেন্স আপনি পাবেন সেটা অনেকটা ফ্ল্যাগশিপ ক্যাটাগরির তো পাবেন, এবং তার সাথে প্রসেসরের ইন্টারনাল যে ফিচার হয় সেখানে ISP বলুন বা প্রসেসরের কোড ডিভাইডেশন বলুন বা সেখানে 5G সাপোর্ট বলুন, এগুলোতে কিন্তু অনেক কিছুই 5G ওভারঅলে সেটা ফ্ল্যাগশিপ ক্যাটাগরির আপনি কিন্তু এখানে ফিচার দেখতে পাবেন। এবং ওভারঅল আপনি যদি বলেন এখানে স্ন্যাপড্রাগন 778G যে পারফরমেন্সটা আপনি পাবেন গেমিং এর ক্ষেত্রে তো আপনি ভালো পারফরমেন্স পাচ্ছেন, সঙ্গে যদি আপনি এখানে এডিটিং করতে চান ব্লগ করে সে কাজের জন্য কিন্তু এই ফোনটা আপনার পারফেক্ট হতে যাচ্ছে, কারণ এখানে আরামসে এডিটিং এর কাজও আপনি এই ফোনের পারফরমেন্স সেক্টর থেকে আপনি বার করতে পারবেন। এবং ওভারঅলে দেখবেন এই ফোনের স্ন্যাপড্রাগন 778G এবং অবভিয়াসলি 5G ফোন, তো সবকিছু নিয়ে ফোন একটু হিট হওয়ার টেন্ডেন্সি থাকতে পারে। তো সেই ক্ষেত্রে এই ফোনে আছে 12 লেয়ার গ্রাফাইট সিড। তো 12 লেয়ার গ্রাফাইট সিড হলে কি হবে, এখানে প্রসেসর যদি কোনো রকম বা ব্যাটারি কোনো রকম হিট হয় সেই হিটটা কি হবে সারা বডিতে ছড়িয়ে যাবে, তাতে ওভারঅল কি হবে ফোনটা কিন্তু অতটা হিট আপনাকে প্রডিউস করতে দেবে না। তাতে কি হবে ব্যাটারি ব্যাকআপ বি ভালো পাবেন আপনি, তার সাথে ওভারঅল ফোনের যে পারফরমেন্স হয় আমরা জানি হিট যদি বেশি হয় সেক্ষেত্রে পারফরমেন্স কিন্তু লো হতে পারে, সেটা কিন্তু এখানে আপনি দেখবেন না। ওভারঅল আপনাকে একটা সিমলেস পারফরমেন্স কিন্তু এই ফোন আপনাকে দিতে যাচ্ছে। তো এই ফোনে আছে ট্রিপল ক্যামেরা সেটআপ। তো সবার প্রথম আমি এখানে একটা জিনিস বলবো, এখানে দেখুন 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেটআপ আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু এই ফোনের একটা জিনিস লক্ষ্য করবেন, এই ফোনে আছে স্ন্যাপড্রাগন 778G, এবং এর যেটা ISP যেটা সব থেকে বেশি হাইলাইটেড স্পেকট্রা ISP 570L।
তো স্পেকট্রা আইএসপি 570L কে যদি আপনি ভালো করে নোটিস করেন, এটা একটা ফ্ল্যাগশিপ ক্যাটাগরির স্পেকট্রা আইএসপি। তো এই আইএসপি হওয়ার জন্য এখানে কি হচ্ছে, 108 মেগাপিক্সেলের ক্যামেরাকে তো আরামসে সাপোর্ট তো করছি, সেই সঙ্গে লো লাইট মোডে যেটা সব থেকে হেল্প করছে, লো লাইট ফটোগ্রাফিতে আপনি ভালো কোয়ালিটির এখানে ফটো আপনি ক্লিক করতে পারছেন, যেটা 108 মেগাপিক্সেল ক্যামেরাকে আরো বেশি বলতে পারেন পোটেনশিয়াল বার করতে সাহায্য করছে। সেম টাইম আবার দেখবেন 108 মেগাপিক্সেলের ক্যামেরার সাথে সাথে এখানে 4K 30fps ভিডিও রেকর্ড আপনি দেখতে পাচ্ছেন, এবং তার সাথে আপনি যদি দেখেন এখানে 180p 30fps আপনি ইআইএস যেটা আছে সেটাও পেয়ে যাচ্ছেন। তো ওভারঅল স্টেবল আপনি ভিডিও রেকর্ড তো করতেই পারবেন, এবং তার সাথে আপনি যদি ব্লগিং করতে চান সেক্ষেত্রে এখানে আপনার ব্লগিং মোড আপনাকে এখানে দেখতে পাবেন, যেগুলো দিয়ে ওভারঅল আপনি ভালো কোয়ালিটির আপনি ব্লগিং এর জন্য যদি ফোন চুজ করতে চান, এটা আপনি চুজ করতে পারেন, একটা ভালো অপশন আপনার জন্য হতে যাচ্ছে। তো শেষে আমরা কথা বলবো এই ফোনটার ব্যাটারি এবং চার্জিং নিয়ে। তো এত বড় ফোন, এখানে এত বড় একটা পাওয়ারফুল প্রসেসর দেখতে পাচ্ছি, এরকম বড় একটা ডিসপ্লে, এবং তার সাথে আচ্ছা ক্যামেরাও আমরা দেখতে পাচ্ছি। তো সবকিছু নিয়ে এই ফোনটাকে পাওয়ার আপ করার জন্য আছে কিন্তু 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। বাট আবার আপনি নোটিস করুন এই ফোনটার ওয়েট 181 গ্রাম, মতলব আপনি দেখুন 190 গ্রামও যাচ্ছে না, তার নিচে কিন্তু এই ফোনটার ওয়েট তো আছে। সেই সঙ্গে থিকনেস যদি দেখেন, আমি আগেও প্রবাবলি মেনশন করেছি 7.9 mm এর পাচ্ছেন, যেটা পোকোর এক্স সিরিজের মধ্যে সব থেকে তো পাতলা ফোনই, এবং এই বাজেটের মধ্যে দেখলেন মোটামুটি এটা একটা ভালো পজিশন হোল্ড করছে। তো ওভারঅলে দেখা যায় তো ব্যাটারি অনুযায়ী তো ভালোই, এবং সেই সঙ্গে লাইট এবং প্রিমিয়াম একটা ফিল দিচ্ছে। বাট সেই সঙ্গে আপনি যদি দেখেন এই ফোনটা চার্জ করার জন্য 67 ওয়াটের চার্জার অ্যাডাপ্টার ইনবক্স আপনাকে দেওয়া যাচ্ছে। তাতে কি হচ্ছে, ফোন কিন্তু আপনার প্রচুর ফাস্ট চার্জ হবে, এবং যে কোনো মুহূর্তে হতে পারে আপনার চার্জ একদম লো আছে, সেই মুহূর্তে 10 মিনিট চার্জ করলেই কিন্তু আপনি গুড টু গো, মতলব আপনি সেই মুহূর্তে গিয়ে কোনো রকম কোনো কাজ করার হলো, ভিডিও রেকর্ড করা হলো বা গেমিং এর সেশন হচ্ছে, সেগুলো কিন্তু আপনি আরামসে কমপ্লিট করতে পারবেন। ওভারঅল দেখতে গেলে এটা একটা ফিচার প্যাক ফোন দেখি বোঝা যাচ্ছে, যেখানে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি আমরা পাচ্ছি, তার সাথে আমরা পাচ্ছি AMOLED ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেটের সাথে, তার সাথে আমরা এখানে দেখছি Snapdragon 778G এর মতন প্রসেসর এবং 108 মেগাপিক্সেলের ক্যামেরা। তো ওভারঅল একটা কমপ্লিট বাজেট প্যাকেজ হয়ে আসছে, এবং এর প্রাইস মোটামুটি মিড রেঞ্জ ক্যাটাগরির মধ্যেই হবে যতটা আমরা জানতে পারছি। তো ওভারঅল বলতে পারি এই ফোনটা একটা সুপারহিট ফোন হতে যাচ্ছে কিন্তু মার্কেটে। তার সাথে 5G ফোন তো অবশ্যই, এবং 5G প্রপার সাপোর্ট আছে। তো আপনি 5G ফোন হিসাবেও নিতে চাইলে এটাও কিন্তু একটা আপনার জন্য কাফি ভালো ফোন হতে যাচ্ছে। মোটামুটি আমরা সবকিছুই বলে নিয়েছি। তো আবার পরবর্তী কোনো একটা ভিডিও দেখা হবে, ততক্ষণের জন্য আপনাদের একটা কাজ করতে হবে, ভিডিওটাকে অবশ্যই লাইক করতে হবে, শেয়ার করতে হবে বন্ধু এবং কলিগদের সাথে, এবং তার সাথে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে, যাতে এই ধরনের ভিডিও বা আর অন্য ধরনের আপডেটের জন্য আপনি সবসময় রেডি থাকেন। বাই।